আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে আমি আল্লাহ সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ আমি আল্লাহ ছাড়ছি, এটাই তুমি সহ্য করতে পারো না। হাসরের ময়দানে যখন আধা হাত উপরে তোমার সূর্য নামায়া দিবে, বান্দা তোমার মাথার আধা হাত উপরে যখন সূর্যটা নামায়া দিবে, তুমি কেমনে সূর্যের তাপ সহ্য করবা? আমার মালিক ডাকতে বলে, এই সূর্যের তাপ বান্দা তুমি কখনো সহ্য করতে পারবা না, কারণ এই সূর্যের তাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলছে, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, ও পদ্মার আম্মা জানেরা শুনিয়া নেন। আমার মালিক ডাকতে বলে, যারা পদ্মা করে চলে না, যারা রাস্তা দিয়ে হাঁটে, যাদের চুলগুলো বেড়ে যায়, যাদের পদ্মা নাই মুখে, যাদের মুখগুলো দেখায় দেখায় পুরুষকে হাঁটে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাসরের ময়দানে সূর্যের তাপ এত বাড়ায় দিবে। দুনিয়াতে সূর্য তার একটা মুখ ছাড়ছে, আর হাসরের ময়দানে সূর্যের যতটুক মুখ আছে, সূর্যের 12টা মুখই আমার আপনার মাথার আধা হাত উপরে ছাড়িয়ে দিবে। ও পদ্মার আম্মা জানেরা, ও যুবক বাবাজিরা, শুনিয়া নাও, শুনিয়া নাও, ওই সূর্যের তাপে কি হবে? যারা পদ্মা করে চলে না, তাদের মুখের অবস্থাটা কি হয়ে যাবে? মুখগুলো পুড়িয়া যাবে, মুখগুলো পরে পরে তাদের ত্বকগুলো নিচে পড়তে থাকবে। তাদের এই যারা পদ্মা করে চলতো না, পুরুষকে দেখে দেখে যারা চলতো, তাদের এই গায়ের পশম, গায়ের চামড়াগুলো খুশিয়া খুশিয়া পড়িয়া যাবে, সবাই চিল্লা চিল্লি শুরু করিয়া দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সূর্যের তাপটা এত ভয়ঙ্কর দিয়া দিবে, বেনামাজি আল্লাহরা নামাজি আল্লাহ বান্দাদের থেকে আলাদা হইতে চাইবে না, নামাজি আল্লাহ বান্দারা আলাদা হইতে চাইবে না। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, কি জন্য তোমরা আলাদা হইবা না? এবার বেনামাজিরা ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, দুনিয়াতে যেই সময় ছিলাম এক নদীতে গোসল করতাম, এক গাছের ফল খেয়ে বাস করতাম, এক নদীতে গোসল করতাম, এক গিলাসে পানি খাইছি কত, এক গাছের ফল খাইছি কত, এক দোকানের থেকে কত কেনাকাটা করছি, এক ফ্ল্যাটে বাসা ভাড়া থাকতাম, একটা বিল্ডিং এ কত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে ওই দিন আল্লাহ, যারা বেনামাজি তারা আলাদা হইয়া যাও, নামাজি আলা বান্দারা আলাদা হইয়া যাও। বেনামাজি নামাজি আলা আলাদা হইতে চাইবে না। আমার মালিক